দ্রুত চিংড়িহাটায় মেট্রোর কাজ শেষ করতে হবে, ডেডলাইন দিয়ে দেওয়া হলো। ডেডলাইন কি? আগামী বছরের 15ই ফেব্রুয়ারি। 15ই ফেব্রুয়ারির মধ্যে মেট্রোর কাজ শেষ করতে হবে, হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নির্দেশ। এবং 6ই জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত নিতে হবে পুলিশকে কিভাবে কাজ হবে। রাজ্য আর ট্রাফিক পুলিশকে সিদ্ধান্তের নির্দেশ দেওয়া হলো, 6ই জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত নিতে হবে এবং ফেব্রুয়ারি 15 তারিখ ডেডলাইন বেঁধে দেওয়া হলো। চিংড়িহাটায় মেট্রোর কাজ দ্রুত শেষ করতে হবে 15ই ফেব্রুয়ারির মধ্যে, নির্দেশ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। ডোমজুড়ে একটা ছবি দেখাবো আপনাদের। একটা ট্রাক্টর ভাঙচুর করছে মানুষ। দেখুন, একটা আর্থ মুভার, রীতিমতো আগুন ধরিয়ে দেওয়া হলো ট্রাক্টরে। আর্থ মুভার জলে ফেলে দেওয়া হয়েছে পুকুরে। কিন্তু কেন? এরা তো শ্রমিক, নির্মাণ শ্রমিক, বাইরে থেকে কাজ করতে এসেছেন, কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, এরা কাজ করছেন, এদের উপর এত ক্ষোভ, এত রোষ কেন? দেবাশিস রয়েছেন সরাসরি আমার সঙ্গে। দেবাশিস, স্থানীয়রা এদের উপর এত রাগ, এত রোষ কেন? দেখো, আমরা মূলত জানি এলাকার রাস্তা তৈরি হচ্ছে, সেখানে মানুষের আনন্দ হওয়ার কথা, সেখানে রাস্তায় কাজ হচ্ছে, মানুষের আনন্দ হওয়ার কথা, কিন্তু সেই শ্রমিকদের মারধর করা হচ্ছে, শ্রমিকদের ভিড়ে বিক্ষোভ, তাদের লরিতে আগুন। অবশ্যই কারণটা কিন্তু গুরুতর। এই যে ট্রাক যে জ্বলছে, আগুন দেখছি, সেই ট্রাক চালকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এক 7 বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। গতকাল এই শিশুটি যখন ডোমজুর মাধবপুর এলাকায়, সে যখন অন্য বন্ধু বান্ধবদের সঙ্গে খেলছিল, তাকে এই চালক কার্যত মদ্যপ অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যায়, লজেন্স দেওয়ার নাম করে তাকে নিয়ে যায় এবং সেখানে জঙ্গলে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন করে। যখন এই শিশুটি চিৎকার চেঁচামেচি করে, তখনই কার্যত ট্রাক এবং লরি ফেলে সেই চালক পালিয়ে যায়। এরপরে উত্তেজিত জনতা গোটা এলাকায় যে শ্রমিকরা কাজ করছিল তাদেরকে ঘিরে ধরে, আর্থ মুভার সেখানে ভাঙচুর করে সেখানে পুকুরে ফেলে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। রীতিমতো কার্যত সেই জনতার হাত থেকে শ্রমিকদের, অন্যান্য শ্রমিক যারা ছিলেন, মহিলা শ্রমিক ছিল, তাদেরকে উদ্ধার করলেও সেই ট্রাক এবং বেশ কিছু গাড়ি এবং কি বাইক, সেগুলি কিন্তু ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দাদের। তাদের অভিযোগ, এই ধরনের কাজ যারা বাইরে থেকে এসে করেছে তাদের কড়া শাস্তি দিতে হবে। এবং এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যে অভিযুক্ত ট্রাক চালক, তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চালানো হচ্ছে। সরকারি প্রকল্পের কাজ হচ্ছে। বিকাল 5টার সময় বাচ্চারা খেলে, এখানে রাস্তায় লোকে যে কাজ করে, ওর মধ্যে একটা ছেলে গাড়ি ড্রাইভার, ও নেশা করে মেয়েটাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে রেপ করেছে। 6 বছরের মেয়ে। এর জন্য রাত্রে আমার সব ছিল, পুলিশ এলো, যে কন্ট্রাক্টর, তাকে আনা হয়েছিল। সে বলতে আমি খুঁজে পাইনি ওকে। পুলিশে বলা হলো আপনি খুঁজুন, ওকে আনুন, ধরে আনুন। এই পর্যন্ত কথা হয়েছে। রাত্রে মেয়েটাকে মেডিকেলে নিয়ে গেলো, কোনো কাজ হয়নি। শুনুন না, এটা আজকে যেতে বলেছে হাওড়ায় এই ঘটনায়। এবার আমরা তদন্ত ঠিক করে করতে যাই, যেন শাস্তি হয়, ওকে ধরে আনা হয়। কুলতলি থেকে আবার অভিযোগ আসছে, ম্যানগ্রোভ কেটে ভেড়ি করা হচ্ছে। যে ম্যানগ্রোভ আমাদের শহর কলকাতাকে বাঁচিয়ে রেখেছে, সুন্দরবনকে, দক্ষিণ 24 পরগনাকে বাঁচিয়ে রেখেছে, সেই ম্যানগ্রোভ কেটে সাফ করে দেওয়া হচ্ছে, ভেড়ি বানানো হচ্ছে। অর্পণ রয়েছেন আমার সঙ্গে। অর্পণ, স্থানীয় প্রশাসন কি বলছে? দেখো, প্রশাসনের কাছে এই খবর নেই এমনটাই জানানো হচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। ছবিতে কি দেখা যাচ্ছে যে মুইপিট যে গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাট এলাকায় প্রায় 40 থেকে 45 বিঘা জমি, যেখানে ম্যানগ্রোভের জঙ্গল ছিল, সেই জঙ্গল কেটে সেখানে মাছের ভেড়ি তৈরি করা হয়েছে, বড় বড় বাঁধ দেওয়া হয়েছে এবং স্থানীয় মানুষজন বলছেন যে সেখানে কারোর কোনো কথা বলার মতো অনুমতি নেই, কারণ এলাকার শাসক দল তার সঙ্গে জড়িত। যদি তারা কথা বলেন তাহলে কিন্তু বিপদ হতে পারে, তাদের চাপ হবে। আর সেই কারণেই অনেকেই মুখ দেখাচ্ছেন না, কারণ ক্যামেরা দেখে তারা চলে যাচ্ছেন। এবং যেটা অভিযোগ করা হচ্ছে, শাসকের বিরুদ্ধেই সেই অভিযোগ, এবং বিরোধীরা যেটা অভিযোগ করছেন যে এলাকার যিনি তৃণমূলের যিনি প্রধান রয়েছেন, তৃণমূলের যিনি দায়িত্বে রয়েছেন, ব্লক সভাপতি, তার বিরুদ্ধেই অভিযোগ আনা হচ্ছে যে তিনি এই কাজ করছেন। যদিও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, তিনি যেটা বলছেন
যে এই গঙ্গার ঘাটের যে জেটি কি আছে বলছেন তারা শুনবো। এই দেখলাম অনেক গাছ কেটে ম্যানগ্রোভ কেটে ফিশারি ঘিরেছে, এরকম কারা কাটলো? সেটা তো বলতে পারবো না, কেটেছে কারা, কি যারা ক্ষমতায় আছে তারা কেটেছে, কিন্তু কী কারণে কেটেছে, এখানে পার্ক হবে শুনেছি, শ্মশান হবে, এইটুকু জাস্ট। পঞ্চায়েতের প্রধান কি কেটেছে? হ্যাঁ নিশ্চয়ই, তাদের সহানুভূতি না থাকলে তো কাটতে পারবে না। যে আমি পঞ্চায়েত প্রধান জ্যোৎস্না হালদার, তার কাছ থেকে জেনে নিচ্ছি কতটা কি আপনারা বলছেন যেটা তার সততা আছে। সেই সাথে সাথে ওখানে নলগোড়া বিট অফিস, রায়দিঘি রেঞ্জের ফরেস্ট অফিস আছে, আমি তাদের সঙ্গে কথাবার্তা বলে জেনে নিয়ে উত্তর আমি দিতে পারবো। একটা মিথ্যে ঘটনাকে নিয়ে একটা অপপ্রচার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নামে। দীর্ঘ স্বাধীনতার পর কুলতলির যে উন্নয়নের আলো দেখিয়েছে, বিশেষ করে গঙ্গার ঘাট একটা পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্রে একটা নতুন জেটি ঘাট হবে। 2 বছর আগে থেকে একটা মাটি কাটা হয়ে পড়েছিল, সেটাকে ভিডিও করে এমন করছে যে ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এইসব ম্যানগ্রোভ কাটা হচ্ছে। এসব ভিত্তিহীন সিপিএম বিজেপি এরা একত্রিত হয়ে চক্রান্ত করছে, তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। একই সঙ্গে দেগঙ্গা এবং বারুইপুরের দুটো ছবি দেখাবো। দুই জায়গাতেই অভিযোগ জমির চরিত্র বদলের। দেগঙ্গায় 3 ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে, আবার ওদিকে বারুইপুরে দেখা যাচ্ছে পুকুর ভরাট করা হচ্ছে। অভিযোগ তেমনই। তিন ফসলি জমিতে রাখা আর্থ মুভার, পাশেই মাটির স্তূপ। এই মাটি ডাম্পারে তুলে পাচার। উত্তর 24 পরগনার দেগঙ্গায় সোহায় শেখপুর গ্রাম পঞ্চায়েত। এখানে বিঘের পর বিঘে চাষের জমি, বেশিরভাগই 3 ফসলি। এই জমিতেই মাটি মাফিয়ার নজর। অভিযোগ আর্থ মুভারে করে কাটা হচ্ছে মাটি, সেই মাটি তোলা হচ্ছে ডাম্পারে, তারপর চাষের জমির ওপর দিয়েই মাটি বোঝায় গাড়ি চলে যাচ্ছে বাইরে। এতে কৃষকদের মাথায় হাত। অভিযোগ ভারী গাড়ির চাপে নষ্ট হচ্ছে চাষের জমি। এখানেই শেষ নয়, যেখানে মাটি কাটা হচ্ছে তার পাশেই তৈরি করা হয়েছে ত্রিপলের ছাউনি। সেই ত্রিপলে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ছাপ মারা। পাশেই ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল। অভিযোগ পেয়ে এলাকায় যায় পুলিশ। 4টি ডাম্পার এবং একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। কিছু মাটি মাফিয়া আসে, কটা ডাম্পার ছিল, এখনো তো জিসিপি এই অবস্থা এখানে পড়ে আছে। আবার এসে রাত দেখছি এখানে যে পশ্চিমবঙ্গ সরকারের যে তিরপল, সেই তিরপলটা এরা নিয়ে এসে এখানে তাঁবু খাটিয়ে এখানে থাকছে। আবার এই মদ এইসবগুলো সব পার করছে। হ্যাঁ, কৃষকরা প্রতিবাদ করলে হুমকি তো দিচ্ছে। কৃষি জমির উপর দিয়ে এই যে রাস্তা করে নিয়ে যাচ্ছে, এগুলো তো ঠিক নয়। কিছু চাষি আমাকে কমপ্লেন করে, এসে দেখি 4খানা ডাম্পার আছে, মাটি লোড সহ ওই যাচ্ছিল, আমরা আটকে গেছি। থানাকে জানালাম, থানা সাথে সাথে গাড়ি পাঠিয়ে দিল। গরিব মানুষের মাথার উপরে তিরপল থাকার কথা, সেখানে মাটি মাফিয়াদের মাথার উপরে তিরপল এসে গেছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার ঘণ্টেশ্বর মোড় এলাকায় রয়েছে একটি পুকুর। অভিযোগ বালি ফেলে পুকুরটি ভরাটের চেষ্টা করা হচ্ছে। রবিবার রাতেই বালি ফেলা হচ্ছিল, বাধা দেন স্থানীয়রা। এ নিয়ে শোরগোল পড়ে যায়। এলাকায় যায় পুলিশ, 2টি লরি বাজেয়াপ্ত করে। ধরা পড়ে একজন। এটা অন্তত 50-60 বছর আগে পুরনো পুকুর, এখানে স্নান বাঁধানো পুকুর, যেখানে স্নান টান করতো, মানুষ ব্যবহার করতো। এই অসাধু চক্ররা এসে 2-3টে গাড়ি এনে এবং পুকুরটা পুরো ভরাট করার একটা চক্রান্ত করে। সঙ্গে সঙ্গে লোকাল থানাকে ফোন করি, লোকাল থানা থেকে পুলিশ আসে, 2 গাড়িকে তারা সিজ করে এবং তাদের ড্রাইভারকে অ্যারেস্ট করে স্পট থেকে নিয়ে যায়। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।